ফের বাংলা বলায় পরিযায়ী শ্রমিককে মারধর, টাকা ছিনতাইয়ের অভিযোগ। মহারাষ্ট্রে মারধর, টাকা কেড়ে নেওয়ার অভিযোগ করছেন পাণ্ডবেশ্বরে 3 জন শ্রমিক। গত নভেম্বরে মহারাষ্ট্রে কাজে গিয়েছিলেন অভিযোগকারী শ্রমিকরা, আর মহারাষ্ট্র থেকে ফেরার সময় বাংলা বলায় মারধরের অভিযোগ। সঙ্গে থাকা টাকাও কেড়ে নেয় স্থানীয় কয়েকজন, এমনই দাবি করছেন ওই শ্রমিকরা। আক্রান্ত শ্রমিকদের সঙ্গে দেখা করেছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। রাজ্যে কাজ না থাকাতেই ভিন রাজ্যে যেতে হচ্ছে শ্রমিকদের, পাল্টা কটাক্ষ বিজেপি। আমাদেরকে ওই গাড়ি থেকে নামাইয়ে ট্রেনে চাপিয়ে নামিয়ে দিল। বাস ওখানে যে লোকগুলো ছিল তারা সব লুটপাট করলি না বাংলা কথা বলার জন্যে। আর বাসের থেকেও কিছু হয়েছিল, মানে ওই হিন্দিতে কথা বলে আমরা যে ভাড়াটা দিলাম, ভাড়াটা দেওয়ার পর কিন্তু আমাদের 3 জনাতে বাংলা কথা বলছিলাম, ওই নিয়ে ওরা কিন্তু অ্যাকশন ওরা নিয়েছে। আধার কার্ড দেখার পর কিন্তু ওরা ভাবছে তাহলে বাংলাদেশি, ওই জন্য বেশি অ্যাটাক করলে। সেটা করে সব যা ছিল লুটপাট করে দিল। বাসে ওঠার মধ্যে আমরা প্রথম টিকিট করেছি, হ্যাঁ, বা হিন্দিতে বলেছি, তারপরে টিকিট দিয়েছে। তারপর আমাদের বাংলাতে নিজেদের মধ্যে কথা বলালি করছি, তখন বলছে না এরা বাংলাদেশি, মানে ওদের ভাষাতে আর কি বলছে। যেরকম মহারাষ্ট্রে মানে বাংলাদেশ উচ্চারণটা আসছে। তো আমাদের জিজ্ঞেস করি তোমরা কাহা খারে, আমরা ওয়েস্ট বেঙ্গল খারে। তা বলে নাই তোমরা বাংলাদেশি, বলে তো আরও চলো। আমরা যা বাস স্ট্যান্ডে যেমনি নেমেছি তারা জোর জবরদস্তি গাড়ির মধ্যে উঠাই। তো ওখানে লোকাল ছেলেরা ওঠার পর এক জায়গায় নিয়ে যায়, সেখানে বলছে তুই ভোটার আইডি বের কর। আমার বের করছি তোর তো বাংলাদেশ, আমার না আমার ওয়েস্ট বেঙ্গল, বলছি না তোর বাংলাদেশ। আমার তারপরে গেল গরম চা আমাদের মাথার উপর ঢেলে দেয়, মাথা ধরে লাত ঘুষি পিঠে চাইদিক মারে। তারপর দেখছি আমি তো আর কিছু অভিনয় করলাম, পেটে ব্যথা করি, তাও মানছে, তাও গরম চা গা দিয়ে এসে দিচ্ছে। হ্যাঁ, বলছি না তোরা তো বাংলাদেশি পেয়েছিস। যত টাকা পয়সা ছিল আমাদের কাছে প্রায় মিলিমিশে আমাদের প্রায় 18-20 হাজার টাকা ছিল, সেগুলো কেড়ে নিয়েছে। আর লাত ঘুষি সব মেরেছে আমাদেরকে। শ্রমিকরা তারা অভিযোগ করছেন আধার কার্ড তাদের কাছে দেখতে চাওয়া হয়েছিল, আধার কার্ড দেখার পরেও বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে, জোর করে গাড়িতে তোলা হয়েছে, মারধর করা হয়েছে। তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এরপর আক্রান্ত শ্রমিকদের সঙ্গে দেখা করেছেন। কি কারণে এই শ্রমিকদের ভিন রাজ্যে যেতে হচ্ছে, রাজ্যে কাজ নেই, এমনই কটাক্ষ বিজেপি। এটা ভারতবর্ষ, এই দেশ সবাই মিলে স্বাধীন করেছে। আজকে যদি বাঙালিরা যেয়ে পড়ে মহারাষ্ট্রে এইভাবে অত্যাচারিত হয়, তাদের প্রাণ সংশয় হয়, তাহলে আমরা তো এরকম কখনো বলি না। আমরা তো সব সময় সারা ভারতবর্ষের মানুষকে সঙ্গে নিয়ে আমরা এখানে থাকি, আমরা সবাই একসঙ্গে থাকি। কিন্তু কেন এই বিজেপির যে অত্যাচার, এটা এই নির্মম অত্যাচার, এই মানুষ কিন্তু ওদিকে ক্ষমা করবে না। বাংলাদেশি বাংলা বললে তারা বাংলাদেশি। এই যে একটা মানে এই যে আবহ তৈরি হয়েছে, এটার জন্য দায়ী এই সেন্ট্রাল গভর্নমেন্ট। তাদের যে এইভাবে তারা শুরু করেছে, এটা কিন্তু বাঙালিদের প্রতি বিরাট নির্মমতা অত্যাচার হচ্ছে। বাঙালি এদিকে ক্ষমা করবে না। সারা বাংলাতে কোনো কর্মসংস্থান নেই, কাজের জায়গা নেই, এখানে কোনো কাজ নেই। তাই এখানকার ভাইরা কর্মসংস্থানের জন্য তারা অন্যান্য রাজ্যে গেছে, মহারাষ্ট্রে গেছে, গুজরাট, ছত্তিশগড়, সমস্ত জায়গায় তারা কাজের সন্ধানে যায়। কিন্তু এখানে যে ঘটনা বলা হচ্ছে, দেখা যাচ্ছে যে 2 জন ব্যক্তি গেছে 2 রকম স্টেটমেন্ট দিচ্ছে। আমার মনে হচ্ছে এর মধ্যে কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই। তো যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে সেটা অন্যায়, কিন্তু যে ঘটনাটা দেখানো হচ্ছে তার সাথে আমার মনে হচ্ছে কোথাও না কোথাও এর সাথে কোনো রাজনৈতিক চক্রান্ত রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।